আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আমার খুব ভালো আছেন। প্রায় ১.৫ মাস পরে নতুন কোনো ভিডিওটিতে কাজ করে আমি আপনাদের জন্য আপলোড করলাম। আর অসুস্থ থাকাকালীন সময়ে যে ২ থেকে ৩টি ভিডিও আমি আপলোড করেছি সেটি আমার অনেক দিন আগে শ্যুট করা ছিল। সেই ভিডিওগুলোই আমি আপনাদের জন্য এডিট করে আপলোড করেছিলাম। তো আমি যখন অসুস্থ ছিলাম আমি আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে বলেছিলাম যে আমি খুব অসুস্থ, রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি আপনাদের কাছ থেকে এতটা বেশি সাপোর্ট পেয়েছি যে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আর আমি কখনো ভাবিনি যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করবেন, এতটা ভালোবাসা দিবেন। আশা করি ভবিষ্যতেও এভাবেই আপনারা পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আরেকটি কথা, এখন থেকে কিন্তু ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে। আমি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ এখন। তো যাই হোক, আমি এই জামাটা তৈরি করেছিলাম পহেলা বৈশাখের দিনেই, আপলোড করতে পারিনি। তো এই ডিজাইনটি কিন্তু শুধুমাত্র যে আপনারা আপনাদের বাচ্চাদের পহেলা বৈশাখে পরাতে পারবেন এমন কিন্তু নয়। সামনে কিন্তু ঈদ আসছে, এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস কিন্তু আপনারা আপনার বাচ্চার জন্য কিন্তু তৈরি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। এখানে আমি 4 বছরের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি। আপনারা কিন্তু একই নিয়মে যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই কিন্তু ড্রেসটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে নেটের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ, এবং আমি এখানে সাদা নিচে আস্তর দেওয়ার জন্য অর্থাৎ সুতির যে ভয়েল কাপড়গুলো রয়েছে সেই কাপড় নিয়েছি 1/2 গজ পরিমাণ। তো নেটের কাপড় কিন্তু 1 গজ পরিমাণে আমার লাগবে না, 1/2 গজ পরিমাণে লাগবে, ঠিক আছে? তো 1 গজ পরিমাণের কমে কিন্তু বিক্রি করা হয় না, তো এর জন্য আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় কিনেছি। তো কাপড়টিকে প্রথমে আমি 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিব। তো তাহলে কিন্তু একসঙ্গে আমাদের পিছনের পার্ট এবং সামনের পার্ট কিন্তু বের হয়ে যাবে। তো বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে রয়েছে, অপর সাইডটি রয়েছে খোলা। তো প্রথমেই কিন্তু আমরা পুটের মাপ নেব। তো আমাদের এখানে পুট হচ্ছে 8 ইঞ্চি। তো 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি, তাই না? তো আমি এখানে 4 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি, এবং এখান থেকে কিন্তু আমি আর্মহোলের জন্য দাগ কাটবো। যতটুকু আমরা পুট নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি আমরা আর্মহোলের জন্য দাগ কেটে নিয়েছি, অর্থাৎ 4.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এভাবে স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এবং এখান থেকে আমরা বডির মাপ নিব। তো আমাদের বডি হচ্ছে এখানে 24-24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। আপনারাই কিন্তু আপনাদের বেবির বডি অনুযায়ী এখানে দাগ কেটে নেবেন। তো যতটুকু বডি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ নেবেন এবং 1 ইঞ্চি নেবেন আপনারা সেলাইয়ের জন্য। তো আমি এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের আর্মহোলের দাগ। এখান থেকে আমি গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, এবং আমি এখানে গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। এটি হচ্ছে আমাদের সামনের গলার লম্বা, এবং পিছনের গলার লম্বা আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে নিব। তো যখন আমরা জামাটি সেলাই করব তখন আমি পিছনের গলার লম্বাটি কাটিং করে নিব, ঠিক আছে? তো এভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি এবং আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি যেহেতু আমাদের গোল গলা হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, এটি হচ্ছে শোল্ডার ডাউন বলে এটিকে। তো আমি এখানে শোল্ডার ডাউন করে দিয়েছি। তো এখানে আমি ওপরের পাটের লম্বা নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ, এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এভাবে আমি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এখান থেকে আমি কোমরের মাপ নিচ্ছি। তো আমাদের এখানে কোমর হচ্ছে 24-24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, এবং আমি এখানে স্কেল ধরে এভাবে স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো সবসময় খেয়াল রাখবেন আমরা কিন্তু গলা কাটিং করব না, পিছনের পার্টটি বের করে তারপরে কিন্তু আমরা গলা কাটিং করব, সামনের গলা কাটিং করে নিব, ঠিক আছে? তো এখন আমরা পিছনের পার্টটি বের করে সামনের পার্টে গলাটি কাটিং করে নিব। তো আমাদের গলাটি কাটিং করা কমপ্লিট। এখন আমরা সুতির যে কাপড় নিয়েছিলাম নেট কাপড়ের মধ্যে আমি এটি আস্তর দিব। তো আমি একই নিয়মে কিন্তু সুতির কাপড়টিকেও 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি, এবং আমাদের যে পিছনের যে পার্টটি ছিল নেটের কাপড়ের সেই কাপড়টিকে আমরা সুতির কাপড়ের ওপরে ভালোভাবে সেট করে রাখবো, রেখে এরকম করে চক দিয়ে দাগ দিয়ে নিব, এবং দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব, ঠিক আছে? তো কাটিংটা করা হয়ে গেলে আমরা সামনের পার্টের যে
জামাটি কাটিং করেছিলাম সেই পার্টটি এর উপরে বসিয়ে আমরা সামনের পার্টের গলাটি কাটিং করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। ওপরের পার্টের অংশ কাটিং করা কমপ্লিট। এখন আমরা নিচের পার্টের অংশ কাটিং করব। তো আমি এখানে লিলেনের কাপড় নিয়েছি লাল রঙের, আপনারা যে কোনো ধরনের কাপড় কিন্তু সাদা কাপড়ের সঙ্গে ম্যাচিং করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে লিলেনের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। তো কাপড়টিকে আমি প্রথমে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিব এবং আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিব। এতে আমাদের একসঙ্গে দুটি পার্ট বের হয়ে যাবে। তো কাপড়টিকে ভালোভাবে সেট করে নিতে হবে। সেট করে কিন্তু আমরা তারপরে কিন্তু কাটিংটি শুরু করব। বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে রয়েছে এবং অপর সাইডটি রয়েছে খোলা। তো একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের বন্ধ সাইড রয়েছে, তাই না। এই কোণা থেকে আমাদের মাপটি নিতে হবে। তো আমাদের কোমর ছিল 24 ইঞ্চি, তাই না। তো আমাদের এখানে এইভাবে যদি আমরা ইঞ্চি টিপটি যদি রাখি তাহলে কিন্তু 6 ইঞ্চি হচ্ছে। তো যে কোনো বডির জন্য একটি মাত্র সূত্র ফলো করবেন, সেটি হচ্ছে যতটুকু কোমর ছিল থেকে আপনার হাফ ইঞ্চি কমিয়ে নেবেন। তো আমাদের এখানে কোমর ছিল 6, তাই না। 4 ছক 24, 4 ভাগের 1 ভাগ আমাদের নিতে হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি যদি হয়ে থাকে তাহলে আমরা 5.5 ইঞ্চিতে দাগ কেটে নেব, কারণ আমরা যখন রাউন্ড দিব ঘেরটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো তখন কিন্তু কুচি পড়ে যাবে যখন আমরা জয়েন্ট করব কোমরের সঙ্গে। তো আমি এখানে কিন্তু কোনো কুচি দিব না। তো আমি কিন্তু এখানে স্ট্রেট কিন্তু আমরা সেলাই করে দিব। তো এভাবে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। এবং ইঞ্চি টেপটি কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে মেপে দেখব যে আমার 24 ইঞ্চি হচ্ছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু 24 ইঞ্চি হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা লম্বার মাপ নেব। তো আমাদের এখানে টোটাল লম্বা থাকবে 25 ইঞ্চি পরিমাণ। সেলাই সহকারে আমি এখানে 25 ইঞ্চি লম্বা নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন। কতটুকু আপনারা লম্বা চান সেই পরিমাণ নেবেন এবং আর 2 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাইয়ের জন্য, ঠিক আছে। তো এখানে আমি এই সাইড থেকে আমি 13 ইঞ্চিতে দাগ কেটে নিব, ঠিক আছে। কারণ 13 ইঞ্চি পর্যন্ত আমি আমাদের দুই সাইডে যে কোণা বের হবে সেই কোণাটি কিন্তু আমি ঝুল নিচ্ছি 13 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এভাবে যে বাড়তি কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমি স্ট্রেট দাগ কেটে সমান করে নিচ্ছি এবং অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে ফেলবো। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমাদের কিন্তু কাটিংটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে আমি সুতির কাপড় রেখেছি, ওপরে আমি নেটের কাপড় রেখেছি, আর ওপরে নেটের কাপড়টিকে কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি, ঠিক আছে। তো দুটি কাপড় ভালো করে সেট করে আমি এখানে সেলাই বসিয়ে দিব। আমি শুধুমাত্র আর্মহোলের সাইড এবং গলার সাইডে কিন্তু সেলাই করব, শোল্ডারের সাইডে কিন্তু সেলাই করব না। আর অবশ্যই ভালো ফিনিশিং পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আয়রন করে নিতে হবে। এতে কাপড়টি ফিনিশিং তো সুন্দর হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এখন আমরা পিছনের যে পার্টটি ছিল সেই পার্টটিকে সেলাই করে নিব। তো দেখুন সুতির কাপড় এবং আমি নেটের কাপড়টিকে একসঙ্গে এভাবে ভাঁজ করে রেখেছি এবং মাঝখান দিয়ে আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং আমি এখানে গলার কাপড়টি কাটিং করে নিব। তো আমি গলার চওড়া কিন্তু 2 ইঞ্চি পরিমাণ রেখেছি, তাই না, এবং গলার লম্বা নিচ্ছি আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ। তো রাউন্ড করে আমি গলাটিকে কাটিং করে নিচ্ছি। এবং আমি মাঝখানে 4 ইঞ্চি পর্যন্ত ফাড়া দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে একটি শো বাটন লাগিয়ে নিব। এখন আমরা ঠিক একই নিয়মে আর্মহোলের সাইড এবং গলার সাইডে আমরা সেলাই করে নিব, ঠিক আছে। তো
দেখুন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট। আমি কিন্তু দুই সাইডের যে আর্মহোলের সাইডটি ছিল সেই সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি এবং গলার সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে উল্টিয়ে আয়রন করে নিব। তো আমি এখানে আয়রন করে নিয়েছি। দেখুন ফিনিশিংটি কিন্তু খুব সুন্দর এসেছে। তো আশা করি ভালো ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আয়রন করে নেবেন। তো এখন আমরা শোল্ডার জয়েন্ট করে নিব। এর জন্য আমি নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা শোল্ডারটি সেলাই করে নিব। আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিবেন। তো আমি এখানে দুটি ফিতা কাটিং করে নিয়েছি, পিছনে ফিতা দিব। তো এখানে আমি বেল্টের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো বেল্টের কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে যে কোনো এক সাইড থেকে আপনারা এভাবে কোনাকুনি করে একটি মাথায় সেলাই করে দিবেন, ঠিক আছে? এতে করে বেল্টের একটি শেপ আসে। তো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে কিন্তু আরেকটি বেল্টও আমরা সেলাই করে নেব। তো দেখুন আমাদের বেল্টটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে কোনো পেন্সিল কিংবা পেনের সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে আমরা কাপড়টিকে আয়রন করে নিব। এতে করে আমাদের ফিনিশিংটি ভালো হবে। এখন আমরা সাইডে ফিতা লাগিয়ে নিব। তো এভাবে রেখে আমরা 1 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং 1 ইঞ্চি পর থেকে আমরা বেল্টটিকে এভাবে লাগিয়ে নিব। তো বেল্টের কাপড়টিকে কিন্তু আমরা জামার মধ্যে এভাবে রেখে তারপরে কিন্তু সেলাই করব। দুই সাইডে কিন্তু বেল্টটি লাগিয়ে নিব। তো আমি এক সাইডে লাগিয়ে দেখাচ্ছি। তো দুই সাইডে দেখুন আমাদের ফিতাটি লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন কাপড়টিকে আমি উল্টিয়ে নিয়েছি। আমাদের কিন্তু ফিতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কোমরের সঙ্গে কাপড়টিকে অ্যাটাচড করে নিব। তো আমি নিচের যে ঘেরের অংশটি রয়েছে, নিচের ঘেরের অংশটি দুই সাইডে কিন্তু কোনো সেলাই হবে না, এটি কিন্তু জয়েন্ট ছাড়া, ঠিক আছে? তো আমরা এখন নিচের কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো এবং জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো। তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে ভিতরে কিন্তু ইনসার্ট করেছি এবং দুই সাইডের দুটি কর্নার কিন্তু আমরা জয়েন্টের যে অংশটি রয়েছে সেই অংশটি ভালো করে সেট করে কিন্তু আমরা সেলাইটি করা স্টার্ট করব, ঠিক আছে? তো এভাবে ধরে আমরা কাপড়টিকে সেলাই করে নিব। আপনাদের জন্য একটি টিপস হচ্ছে, ওপরের যে লাল রঙের কাপড়টি রয়েছে কোনোভাবে কিন্তু টানাটানি করা যাবে না, একদম আলতো হাতে কিন্তু সেলাইটি করা স্টার্ট করতে হবে। তো দেখুন সেলাইটি করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমাদের ফিনিশিংটিও আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে জয়েন্টটি করেছি। এখন আমরা নিচে যে ঘেরের অংশটি ছিল সেই নিচের ঘেরের অংশটিকে আমি দুইবার এভাবে ভাঁজ করে পুরো রাউন্ডে কিন্তু আমরা সেলাই করে দিব। সেলাইটি করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র দুইবার কাপড়টিকে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে দিতে হবে। আমি এক্সট্রা করে আর দেখাচ্ছি না। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।